নমস্কার, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকের জন্য যারা তোমরা আশা কর্মী পদের জন্য ওয়েট করে আছো বা আবেদন করতে চাও। রাজ্যের একাধিক জেলায় একইবারে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে, বর্তমানে আবেদন চলছে। চাইলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে এলিজেবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলাতে বিভিন্ন ব্লকে বর্তমানে আবেদন চলছে। চাইলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো, যেখানে সরাসরি ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তোমাদের কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। চাইলে ভিডিওটি দেখে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ জানাবো। রাজ্যের কোন কোন জেলাতে বর্তমানে আবেদন চলছে, আবেদন কি করে করবে এবং কোন জেলাতে শেষ তারিখ কত আছে আবেদন করার জন্য, প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলছো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যারা আইসিডিএস এবং আশা কর্মী পদের জন্য ওয়েট করে আছো, অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি রাজ্যের কোন কোন জেলার থেকে কোন কোন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে বিজ্ঞপ্তি, পশ্চিম মেদিনীপুরে নিয়োগ করা হচ্ছে, যেখানে 1-10-2024 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি সম্পন্ন করতে হবে। পশ্চিম মেদিনীপুর জেলায় নিয়োগ করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর সদরে নিয়োগ করা হচ্ছে। গারবেটা 1, গারবেটা 2, গারবেটা 3 এই সমস্ত লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে। গারবেটা 1, গারবেটা 2 এবং 3 পশ্চিম মেদিনীপুর সদরে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি শালবনীতে নিয়োগ করা হচ্ছে। শালবনীতে তোমরা ভ্যাকেন্সিজ দেখতে পারবে। খড়গপুর 1 এবং 2, আরজুনি, গোপালী, পাশাপাশি লাচামপুর, দাতান 1 এবং 2 এবং ডেবরা এই সমস্ত লোকেশন থেকে যদি বিলং করো, এই সমস্ত লোকেশনের যদি তোমরা স্থায়ী বাসিন্দা হও, সেক্ষেত্রে তোমরা পশ্চিম বর্ধমান জেলায় অ্যাপ্লাই করতে পারো, যেখানে বর্তমানে আবেদন চলছে। চাইলে অবশ্যই তোমরা অ্যাপ্লাইটি করতে পারো। এরপরে দেখে নিচ্ছি এরপরে আর কোন কোন জেলার থেকে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত লোকেশন থেকে যারা বিলং করো পশ্চিম মেদিনীপুরে, প্রত্যেকে এলিজেবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এরপরে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে 27-9-2024 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সঠিকভাবে ফিল আপ করে নিজের ভিডিও অফিসে গিয়ে জমা করতে হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, এবং বাকি প্রত্যেকটা জেলার ক্ষেত্রে বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে হচ্ছে। জলপাইগুড়ি জেলার আবেদন করার শেষ তারিখ 27-9-2024 তারিখের মধ্যে, যেখানে জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, পাশাপাশি রাজগঞ্জ, ধূপগুড়ি সাব ডিভিশন, বানারহাট ব্লক, মাল সাব ডিভিশন, মেটলি ব্লক, নাগরাকাটা এবং ক্রান্তি এই সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। যারা জলপাইগুড়ি জেলা এই সমস্ত ব্লকে স্থায়ী বাসিন্দা, তোমরা প্রত্যেকে এলিজেবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পেলে জলপাইগুড়ি জেলাতে নিয়োগ করা হচ্ছে। এরপরের যে বিজ্ঞপ্তি, সাউথ 24 পরগনাতে নিয়োগ করা হচ্ছে, যেখানে 4-10-2024 তারিখের মধ্যেই আবেদনটি সম্পূর্ণ করতে হবে, যেখানে কাকদ্বীপ ব্লক, নামখানা ব্লক, পাথর প্রতিমা ব্লক এবং সাগর ব্লক এই সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় নিয়োগ করা হচ্ছে। 4-10-2024 মধ্যেই তোমাদের আবেদনপত্র পুরোপুরি নির্দিষ্ট অফিসে অর্থাৎ বিডিও অফিসে জমা পড়তে হবে। বাই পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে বাই হ্যান্ড তোমাদের বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে, এবং বাকি জেলাগুলোর ক্ষেত্রে তোমাদের বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠিয়ে দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এবং অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা নিজের অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের নিজের যে জেলার অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে ডাউনলোড করতে হবে। সেখান থেকে ডাউনলোড করে তোমাদের পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট বিডিও অফিসের অ্যাড্রেসে, নির্দিষ্ট তারিখের আগে তোমাদের পৌঁছে দিতে হবে। তো যার যেটা জেলা আছে সেখান থেকেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারো। সঠিকভাবে ফিল করে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে সেই বিডিও অফিসের আন্ডারে পৌঁছে দিতে হবে। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে বাই হ্যান্ড এবং বাকি জেলাগুলোর ক্ষেত্রে বাই পোস্টের মাধ্যমে পৌঁছে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, যদি তোমরা জলপাইগুড়ি জেলা থেকে বিলং করো সেক্ষেত্রে জলপাইগুড়ি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে ডাউনলোড করে ফিল করতে হচ্ছে। যারা পশ্চিম মেদিনীপুর জেলার থেকে বিলং করো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পশ্চিম মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এভাবে তোমাদের ফর্মটি ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে সঠিকভাবে ফিল করতে হবে। প্রতিটি জেলার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম আলাদা, সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে ফর্মটি ডাউনলোড করবে। আর প্রত্যেকটা ফর্মের ক্ষেত্রে বেসিক ডিটেলস সেম আছে। তো একটু আমি দেখিয়ে দিচ্ছি কী করে ফিল করবে। আর যদি কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই তোমরা ভিডিও নিচে কমেন্ট করতে পারবে, অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করব রিপ্লাই দিয়ে। অনস্ক্রিন তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ। সাইডের বক্সে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে নিতে হবে আঠা দিয়ে। সাইডের বক্সে তোমাদের আঠা দিয়ে ছবি লাগিয়ে নিতে হবে। এখানে সেলাই অথবা পিন মারা চলবে না, শুধুমাত্র আঠা দিয়ে তোমাদের লাগাতে হবে। এরপরে প্রত্যেকটা ডিটেলস এখানে উল্লেখ করতে হবে। আবেদনকারীর নাম, কোন গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করে, কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করছে সেটা উল্লেখ করতে হচ্ছে।
তারপরে তোমাদের ডেট অফ বার্থ এখানে উল্লেখ করতে হচ্ছে এবং 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স মাস কতদিন তোমাদের বয়স হচ্ছে সেটা অবশ্যই সঠিকভাবে এখানে উল্লেখ করতে হবে। তারপরে এখানে স্বামীর নাম এবং পিতার নাম উল্লেখ করতে হবে। তারপরে গ্রাম, থানা, মৌজা, জেলা, পোস্ট অফিস এবং পিন নম্বর প্রত্যেকটা সঠিকভাবে উল্লেখ করতে হবে। তার নিচে তোমরা দেখতে পারবে মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার। অবশ্যই প্রত্যেকটা কেয়ারফুলিভাবে ভালো করে দেখে শুনে ফিল করবে। তারপরে বৈবাহিক স্থিতি, যারা বিবাহিতা তারা টিকমার্ক করে দেবে বিবাহিতার এখানে, এবং যারা বিধবা এবং বিবাহ বিচ্ছিন্না তারা এখানে টিকমার্ক করে দেবে। এভাবেই তোমাদের ফর্মটি ফিল আপ করতে হচ্ছে এবং তোমাদের এখানে উল্লেখ করতে হবে তোমরা যদি কোনো কাস্ট থেকে বিলং করো সেটা এখানে উল্লেখ করতে হবে। এবং তোমরা যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করছো সেই উপস্বাস্থ্য কেন্দ্র তোমাদের বাড়ির থেকে কত কিলোমিটার সেটা অবশ্যই এখানে উল্লেখ করে দেবে। এই বক্সে তোমাদের কিলোমিটারটি এখানে উল্লেখ তারপরে যে নিচের বক্স দেখতে পাচ্ছ এখানে আবেদনকারীর এপিক নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ড নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার এখানে উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে স্বামীর ভোটার আই কার্ড নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার প্রত্যেকটা এখানে সঠিকভাবে উল্লেখ করতে হবে। সেটা তোমরা ভোটার আই কার্ডে পেয়ে যাবে এবং পিতারও সেমভাবে এখানে তোমাদের উল্লেখ করতে হবে ভোটার আই কার্ড অর্থাৎ এপিক নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার। সেটা তোমরা ভোটার কার্ডের ব্যাক সাইডে পেয়ে যাবে। সেখান থেকে ডিটেলসগুলো কালেক্ট করে এখানে তোমরা ফিল করে দেবে। তারপরে পরীক্ষার নাম এখানে অবশ্যই তোমাদের উল্লেখ করতে হবে মাধ্যমিক, তারপরে কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো, কোন সালে তোমরা মাধ্যমিক পাস করেছো, মোট কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে সেটা উল্লেখ করতে হবে মোট নাম্বারের জায়গায়। পাশাপাশি প্রাপ্ত নাম্বার, তোমরা প্রাপ্ত নাম্বার কত পেয়েছো সেটা উল্লেখ করতে হবে এবং পার্সেন্টেজ সেটা অবশ্যই উল্লেখ করতে হবে, অর্থাৎ তোমাদের শতকরা কত নাম্বার সেটা অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য এই ফরম্যাটে তোমাদের সেই খামে তোমাদের লিখে নিতে হবে নিজের নাম, তোমাদের পুরো ঠিকানা, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে এবং কোন অ্যাড্রেসে পাঠাচ্ছ সেটাও এখানে উল্লেখ করতে হবে এবং কোন উপস্বাস্থ্য কেন্দ্রে অ্যাপ্লাই করবে সেটাও এখানে উল্লেখ করতে হবে। তো এইভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে। যদি কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।